আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চালতার আচার। গুড় দিয়ে বানিয়েছি। প্রথমে আমি 2টা চালতা নিয়েছি। চালতাগুলোকে সুন্দর করে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে বলক উঠে এসেছে। এখন আমি চালতাগুলো দিয়ে 20 মিনিট সিদ্ধ করে নেব। আমার 20 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এই যে চালতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট পরে চলে আসলাম। এখন আমি একটা জাজরা বলে পানিটা ঝরতে দিয়েছি। এদিকে পানি ঝরা হয়ে গেছে। এখন আমি পাটায় এরকমভাবে চালতাগুলোকে ছেঁচে নিব। আমার ছেঁচা হয়ে গেছে। এখন আমি আচারটা বানিয়ে ফেলবো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এখানে তেজপাতা, এলাচ, তারপরে আমি এখানে রসুন দিয়ে দিলাম। দিয়ে আমার তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চালতাগুলো দিয়ে 20 মিনিট আবার এরকমভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব। মানে 20 মিনিট আমি এভাবে নাড়াচাড়া দিয়ে তেলের মধ্যে আবারও 20 মিনিট সিদ্ধ করব। তারপরে আমি অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো। এখানে আমি শুকনা মরিচ ভাজতে দিয়েছি। আমি শুকনা মরিচগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি অনেকক্ষণ আবার এরকমভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এরকম কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। কালারটা আস্তে আস্তে মানে রঙটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। তারপরে এখানে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিলে একদম রঙটা আরও বেশি সুন্দর হয়। চিনি দিয়েও করা যায়, কিন্তু কালারটা এত সুন্দর হয় না। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো। তারপরে গুড় দিলে হয় কি, কালারটা এত সুন্দর হয়, দেখতে একদম ভালো লাগে, আর খেতেও কিন্তু গুড়টা বেশি ভালো লাগে চিনির থেকে। চিনি দিয়ে কালারটা এত সুন্দর আসে না, কিন্তু দেখতে গুড় দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইভাবে আমিও আরও 10 মিনিট গুড় দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি 10 ফোড়ন বানিয়েছিলাম। 5 ফোড়নের মধ্যে আমি এলাচ, দারচিনি, তারপরে জিরা দিয়ে আমি 10 ফোড়ন বানিয়েছিলাম। আরও অনেক কিছু দিয়ে সেই 10 ফোড়নটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আমি এরকমভাবে 5-10 মিনিট আবার নাড়াচাড়া দিয়ে নিব। আস্তে আস্তে আটালু হয়ে আসছে। গুড় দিলে একটু আটালু হয়ে যায়, আর তখন আচারটা বেশি ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে আমি আচারটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো আচার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আসলে আচার এমন একটা জিনিস, বানাতে বানাতেই কিন্তু খাওয়া হয়ে যায় অনেকটা। তো এখানে আমি আচারটাকে ঢেলে নিচ্ছি। তারপরে আমি একটু সংরক্ষণ করে রাখবো, বয়মের মধ্যে ভরে রাখবো যতটুকু থাকে খাওয়ার পরে। এরকম বয়মে ভরে রেখে দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।